এই গাছগুলোর নাম হচ্ছে ধান গাছ। তো এই ধান গাছ থেকেই তৈরি হয় ধান, আর তা থেকেই তৈরি হয় চাল। তো সেই চাল আমরা রান্না করে খাই। এই ব্যাপারে আমরা সবাই জানি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এত সুন্দর একটি নিয়ামত দিয়েছেন, যার জন্য আমাদের সবারই শুকরিয়া আদায় করা দরকার। তো এখন আমরা যে ভিডিওটি দেখছি এটি হচ্ছে ধান ক্ষেতের একটি অদৃশ্য একটি দৃশ্য। তো দেখুন, এই ধানগুলি এখনো সম্পূর্ণভাবে পাকেনি। তো এই ধানগুলি ধীরে ধীরে পাকবে। তো আমরা এদিকে একটু চলে যাই, এদিকে দেখতেছি এই ধানগুলির অবস্থা কীরকম রয়েছে। তো এই ধানগুলি দেখতেছেন, এই ধানগুলি একেবারেই কাঁচা। তো এখনও পাকেনি এই ধানগুলি, কাটার এখনও সময় হয়নি। তো এই ধানগুলি ধীরে ধীরে পাকবে, আরও মিনিমাম 15 থেকে 20 দিন সময় লাগবে এই ধানগুলি পাকতে। তো আমি এখন আপনাদের পাকা ধানগুলি দেখাচ্ছি। তো দেখুন, এখানে এই ধানগুলি পেকে গিয়েছে। তো এই ধানগুলি কাটা যায়, কিন্তু এক একভাবে তো আর কাটা যাবে না। এজন্য সবগুলি যখন একসাথে পেকে যাবে তখন এই ধানগুলি কাটা হবে। তো আরও প্রায় 10 দিনের মতো সময় লাগবে এই ধানগুলি পাকতে। তো 10 দিন পর এই ধানগুলি পরিপূর্ণভাবে পেকে যাবে, তখন এই ধানগুলি কাটা হবে। কেটে এই ধানগুলি বাড়িতে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। তো দেখুন কত সুন্দর এই ধান, সোনালি রঙের। তো এটা এখনো পাকেনি, এটা কাঁচা রঙের। Mm-hmm.